আশুলিয়া নয়, উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রো রেল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং উত্তরা দেয়াবাড়ি স্টেশন থেকে মেট্রো রেলের একটা পথ টঙ্গী পর্যন্ত যাবে এবং এই পথে মেট্রো রেলের নির্মাণের যে সম্ভাব্যতা সেটা যাচাইয়ের কাজ চলছে এবং দ্রুতই নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়ার কথা জানিয়েছেন মেট্রো রেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। ঢাকা আশুলিয়ার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ শুরু হওয়ায় এই পথে মেট্রো এগিয়ে নেওয়ার আর কোনো সুযোগ থাকছে না। অন্যদিকে উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত পথে চলছে বাস র্যাপিড ট্রানজিট বা পিআরটি নির্মাণ কাজ, সাথে যুক্ত হচ্ছে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে। ফলে সে পথেও নতুন আরেকটি বিশাল কর্মযজ্ঞের পথ বের করা প্রায় অসম্ভব, যে কারণে দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোর পথ নিয়ে চলছে নানা চিন্তাভাবনা। ভবিষ্যতে টঙ্গী পর্যন্ত মেট্রো সুবিধা নিশ্চিত করা গেলে সেখান থেকে কমলাপুর পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র ৪৮ মিনিট। সরাসরি আলাপে যেতে চাই পরিবহন বিশেষজ্ঞ ডক্টর এস এম সালেউদ্দিন আমাদের সঙ্গে যুক্ত আছেন। ডক্টর এস এম সালেউদ্দিন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আশুলিয়ার পথে ইতোমধ্যে একটা মেগা প্রকল্পের কাজ চলছে, ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে, এবং সেদিকেও আসলে মেট্রো রেল নিয়ে যাওয়া সুযোগটা নেই। আপনার মতে আসলে এই প্রকল্প যদি চলে, আশুলিয়া এক্সপ্রেসের কাজ যদি চলে, সেখানে মেট্রো রেলের বাস্তবতা আসলে কি, আদৌ প্রয়োজন দেখেন কিনা? আপনাকে ধন্যবাদ। সত্যি কথা বলতে কি যে এটা নতুন কোনো প্ল্যান না। আমরা যখন এসটিপি অনুমোদন করি, এটা এসটিপি অনুমোদনের সময় আপনারা জানেন যে এসটিপিতে 3টা মেট্রো ছিল। একটা হলো 4, 5, 6, এই 3টা মেট্রো। তো জাইকার সাথে আমি যখন এদের সাথে এই সম্ভাব্যতা যাচাই শুরু করলাম, তখন দেখা গেল যে 6 নম্বর মেট্রোটাই মোর প্রো পিপল হবে এবং বেশি প্যাসেঞ্জার উপকৃত হবে। সেই অনুযায়ী আমরা এটার লাস্ট স্টেশন উত্তরা দিয়াবাড়ি কে আমরা কেন্দ্র করে কাজ করছিলাম আর কি। তখন আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম, ডিটিসিবি থেকে একটা প্রস্তাব দিয়েছিল যে এটাকে টঙ্গী পর্যন্ত নিয়ে গেলে যে সুবিধাগুলো হবে, সেই সুবিধাগুলোর থেকে আমরা বঞ্চিত হব। সেই সুবিধাগুলোর ভিতরে প্রথম সুবিধা হলো যে গাজীপুর থেকে যে একটা বিরাট মাস প্যাসেঞ্জার আপনার ঢাকার মিরপুর, তারপর আপনার মোহাম্মদপুর, নিউ মার্কেট, এই অঞ্চল ইউনিভার্সিটি এরিয়াতে গাজীপুর থেকে যারা নাকি চৌরাস্তা থেকে আসতেছে বা আরো একটু ভিতর থেকে যারা আসছে, তারা যাতে মেট্রো সার্ভিসটা পায়, সেই অনুযায়ী আমরা আপনার ওই বলছিলাম যে এটা টঙ্গীর থেকে করা যায় কিনা। কিন্তু জায়গা তখন বলল যে এখন টঙ্গীতে আমরা স্টেশন পাওয়ার জন্য, লাস্ট স্টেশন পাওয়ার জন্য, ডিপো পাওয়ার জন্য আপনারা যদি বন্দোবস্ত করতে পারেন তাইলে আমরা এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা তখন করতে পারিনি। এই জন্যই ওই আপনার দিয়াবাড়িতে আমরা ঠিক আপনার এইটা স্টেশনটা আমরা শুরু করি। যে মেট্রো প্যাসেঞ্জার আর আমরা যেটা বললাম যে আপনার এক্সপ্রেসওয়ে যেটা নাকি যাচ্ছে আপনার আশুলিয়ার দিকে, এই দিস আর টু ডিফারেন্ট টাইপস অফ আপনার প্যাসেঞ্জার হবে। একটা হলো যে আপনার মেট্রো যারা গাজীপুর থেকে আসবে তারা ওইটার ফেভারটা খুব একটা পাবে না, আপনার যেটা নাকি আমরা ওই এক্সপ্রেসওয়ের কথা যেটা বলছি। আমার মনে হয় যে টঙ্গী পর্যন্ত যদি নিয়ে যাওয়া হয়, তাহলে ওইখানের প্যাসেঞ্জাররা আপনার সরাসরি যেই কথাগুলো আমি বললাম, এই বেনিফিটটা তারা পাবে। না, এটা ঠিক আছে, এই বেনিফিটটা পাওয়া মানে তাদের জন্য প্রয়োজনও বটে। স্থানীয় যারা আছে, যারা সামান্য দূরত্বে যাবে, তাদের জন্য আসলে অনেক ভালো একটা কাজ হবে। কিন্তু দেখুন, উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটির কাজ চলছে। আবার বলা হচ্ছে মেট্রো রেল একটা প্ল্যান যেটা একেবারে টঙ্গী থেকে শুরু করে কমলাপুর পর্যন্ত যাবে। তো মাঝখানে উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত যদি আসলে বিআরটি থাকে, সেখানেই বা তাহলে মেট্রো রেলের প্রয়োজনটা কি? দেখুন, এটা ভালো একটা প্রশ্ন করেছেন। ব্যাপারটা হলো যে আমাদের এই যে প্ল্যানিং গুলো, এই প্ল্যানিং গুলো আপনার এই বিচ্ছিন্নভাবে প্ল্যানিং করার ফলে আমরা এই নানান ধরনের এই ধরনের জটিল সিচুয়েশনে পড়ি। এখন আমার মনে হয় যে যদি আমরা বিআরটি কিন্তু আপনার প্যাসেঞ্জারদেরকে দিয়াবাড়িতে এনে দিতে পারবে না। আপনার বিআরটি যেটা হচ্ছে সেটা আপনার ওই টঙ্গী পর্যন্ত, এয়ারপোর্ট পর্যন্ত। তো এইটা একটা। আরেকটা হলো যে আপনার ধরেন মেট্রোর মেট্রোর যেই মানে টাইম ফ্রেম যেটা আছে,
এই মেট্রো টাইম ফ্রেমে কিন্তু আমার মনে হয় প্যাসেঞ্জাররা বেশি উপকৃত হবে রেগুলার মানে মাস প্যাসেঞ্জার। আপনার এক্সপ্রেসওয়ের প্যাসেঞ্জাররা ম্যাক্সিমাম হয় আপনার ছোট গাড়ি বা বাস যাত্রীরা যারা থাকে তাদের সুবিধা বেশি হয়। কিন্তু আমার মনে হয় যে বেটার মোড অফ ট্রান্সপোর্ট যদি আপনার চিন্তা করেন তাহলে মেট্রোর তো তুলনা হয় না। যেমন আমরা বাস রুট রেশনালাইজেশন যেই প্রোগ্রামটা আমরা হাতে নিয়েছি এবং কাজ চলছে আপনারা জানেন, বা খুব ভিগোরাসলি কাজ চলছে। বাস রুট রেশনালাইজেশনের সাথে কিন্তু আপনার মেট্রোর একটা কানেক্টিভিটি হয়ে যাচ্ছে। মেট্রোর স্টেশনে বাস রুট রেশনালাইজেশনের প্যাসেঞ্জারদেরকে নিয়ে যাওয়ার জন্য হবে। আমি এখন যে অবস্থায় দাঁড়াইছে আপনার যে একটা জটিল অবস্থায় দাঁড়িয়েছে, আমার মনে হয় এখন যারা কাজ করবে যে এটা টঙ্গী নিবে কি নিবে না, এই বিষয়টা আমার মনে হয় আরো একটু ভালো করে বিশ্লেষণ করে নিতে হবে। কারণ এখানে কিন্তু এখন আপনি যেটা বললেন, একদিক দিয়ে এক্সপ্রেসওয়ে, আরেকদিক দিয়ে বিআরটি বিআরটি, কাজ, আরেকদিক দিয়ে অন্যদিকে আবার মেট্রো রেল। জি, আবার বাস রুট রেশনালাইজেশনের বাস। তো আমরা এত বড় একটা ইনভেস্টমেন্টে এখন যাওয়ার প্রয়োজন আছে কিনা এটা আরো ভালো হ্যাঁ, করে এবং এই যে আপনি প্রশ্নটা বললেন যে প্রয়োজন আছে কিনা, সেটার জন্যই মূলত সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে এবং নিশ্চয়ই আরো অনেক কিছু থাকলো বাকি, পরবর্তী আলাপে সেটা নিয়ে হয়তো আপনার সঙ্গে কথা বলার সুযোগ হবে। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। পরিবহন বিশেষজ্ঞ ডক্টর এস.এম. সালাউদ্দিন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চলাচলের পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং সম্ভাব্যতা যাচাই চলছে। যদি সেটি হয় তাহলে 48 মিনিটেই এই দূরত্ব পার হওয়া সম্ভব হবে। আমরা এই নিয়ে আলাপ করছিলাম এবং